সঞ্জয় আর রাধার নতুন বিয়ে হয়েছিল, তারা নতুন বাড়ি কিনেছিল। রাধা সঞ্জয়কে বলে, দেখো তো এই বাড়িটা কত ভালো। ভালোই হলো যে আমরা শহরের ভেতরে একটা নতুন বাড়ি কিনলাম, কতদিনই বা গ্রামে থাকতাম। এবার আমরা এখানে আমাদের জীবনের নতুন আরম্ভ করতে পারি। হ্যাঁ রাধা, সেসব ঠিক আছে, কিন্তু এখানে আসার সময় কোনো লোক ঠিক করে দেখলাম না তো। মনে হয় এখানে কম লোক থাকে। হ্যাঁ, আমিও কাউকে দেখিনি, কিন্তু সন্ধ্যের সময় পাশের বাড়ির লাইট জ্বলছিল, মনে হয় ওখানে কেউ আছে। আমরা কালকে গিয়ে ওনার সাথে দেখা করে বন্ধুত্ব করব, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু শুয়ে পড়ি, সকালে উঠে ঘর সেট করার আছে তো। পরের দিন সকালে উঠে রাধা ঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যায় আর সঞ্জয় তার সাহায্য করে। তখনই তাদের কল বেল বাজে। আরে এবার কে এলো, তাও এই নতুন বাড়িতে? তুমি একটু গিয়ে দেখো না, আমি এই কাজটা সারিয়ে নিই। আরে ঠিক আছে, আমি গিয়ে দেখছি, চিন্তা করো না। মনে হয় দুধওয়ালা আসছে। সঞ্জয় দরজা খুলে দেখে তো বাইরে একটা মহিলা দাঁড়িয়ে থাকে। মহিলা দেখতে অনেক পাতলা আর অসুস্থ মনে হচ্ছিল। নমস্কার, আমার নাম জয়া, আমি আপনাদের পাশের ঘরে থাকি। আমি দেখলাম যে আপনারা এখানে নতুন এসেছেন, তাই আলাপ করতে এলাম। হ্যাঁ, কিন্তু আপনি তো একলা। ঠিক আছে, ভেতরে আসুন। সঞ্জয় জয়াকে ভেতরে ডাকে। আচ্ছা, তো আপনিই থাকেন পাশের ঘরে? আমি কাল সন্ধ্যের সময় দেখেছিলাম আপনার বাড়ির লাইট জ্বলছিল। আপনি কি জুস খাবেন? আরে না না, আমি তো শুধু এসেছিলাম যাতে আমাদের পরিবারের আলাপ হয়ে যায়। এমনিতেও আশেপাশে বেশি লোকজন তো থাকে না, তাই আপনাদের যদি কিছু দরকার হয় তো বিনা দ্বিধায় বলবেন। হ্যাঁ নিশ্চয়ই। আপনার পরিবারে আপনি কি শুধু একাই আছেন? আরে না না, আমি ছাড়া আরও একজন আছেন, আর আমি আপনাদের আলাপ তার সাথে করাতে চাই, কারণ পরে যদি একা দেখবেন তো হয়তো আপনারা ভয় পেয়ে যাবেন। আরে ভয় পাবো কেন? ও কি কুকুর নাকি? আর আমি কুকুরকে ভয় পাই না, শুধু রাধাকে ভয় পাই। না না, কুকুর নয়, আমাদের পরিবারের অংশ আছে। দাঁড়ান, আমি এক্ষুনি ডাকছি, ও বাইরেই আছে, আপনি যেন ঘাবড়িয়ে যাবেন না। জয়া ঘরের দরজা অবধি যায় আর কারুর সাথে কথা বলতে লাগে। এসো ভেতরে এসো, ওরা কিছু করবে না, এসো। তারপর জয়া যাকে বাড়ির ভেতরে আনে তাকে দেখে সঞ্জয় আর রাধা অবাক হয়ে যায়। দুজনে একসাথে চিৎকার করে, ডাইনি! জয়া একটা ডাইনিকে ভেতরে আনে, যার গলা দিয়ে একটা দড়ি বাঁধা থাকে, আর জয়া সেই দড়িটাকে ধরে রেখে থাকে। আরে চিৎকার করবেন না আর ঘাবড়িয়ে যাবেন না, ও শুধু আমার একটা পোষা ডাইনি আছে আর আমার বাড়ির তাহাখানায় থাকে, ও আপনার কোনো ক্ষতি করবে না। আরে তুমি পাগল হয়েছ? ও একটা ডাইনি, কোনো বিড়াল কুকুর নয় যে ওটাকে পোষে বাড়িতে রাখবে। তারাও ওকে এখান থেকে। সঞ্জয়, কিছু করো। আরে আপনি এমনিতেই ভয় পাচ্ছেন, দেখুন আমার ডাইনিকে, ও কত নিরীহ। আপনার কাছে ও কিছুই চায় না, ও শুধু আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। আমার প্রিয় ডাইনি, যাও, আমি তোমাকে ছাড়ছি, গিয়ে বন্ধুত্ব করো আর ওদেরকে দেখাও যে তুমি খারাপ নও। আরে না না, ছাড়বে না ওকে। আরে রাধা, এই মহিলাটা পাগল, একে বলো একে যেন না ছাড়ে। ও যদি আমাদের ওপরে চড়ে আমাদেরকে কামড়ে দেয় যদি। তখনই ডাইনি জোরে ভয়ঙ্কর আওয়াজ বার করতে লাগে, যেটা শুনে সঞ্জয় রাধার হাত ধরে নেয় আর তাড়াতাড়ি ঘরের বাইরে পালায়। হে ভগবান, এরা তো ভয় পালিয়ে গেল। কোনো ব্যাপার নয়, সন্ধ্যের সময় আবার ফিরে আসব, তুমি চিন্তা করো না। জয়া এতটা বলে ডাইনিকে নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। কিছু দূরে পালিয়ে যাওয়ার পর রাধা আর সঞ্জয় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যায় আর ঘুরে তাকায়। মনে হয় পিছু করছে না। আমি তো বুঝতেই পারলাম না হলোটা কি ওখানে। আমিও কিছু বুঝতে পারছি না, এবার আমরা কি করব, বাড়ি কি করে ফিরবো? আর সেই মহিলাটা কে ছিল? চলো একটা কাজ করি, ওইখানে আশেপাশে যারা আছে তাদেরকে গিয়ে আমরা জিজ্ঞেস করি যে ব্যাপারটা আসলে কি। হ্যাঁ ঠিক আছে, চলো। সঞ্জয় আর রাধা এলাকায় খোঁজ করে, কিন্তু তারা কোনো ঘরই পায় না যেখানে কোনো মানুষ থাকে। অবশেষে নিজের এলাকার বাইরে তারা একটা ঘর খুঁজে পায়। ঘরটা ভাঙাচোরা ছিল আর তার অবস্থা দেখতে খারাপ ছিল। চলো এখানে গিয়ে জিজ্ঞেস করি, এখানে নিশ্চয়ই কেউ থাকে। কিন্তু এই বাড়িটা পাশের বাড়ি থেকেও বেশি সাংঘাতিক লাগছে। যদি এখানেও ডাইনি হয় তাহলে? সেটা তো ভিতরে যাবার পরে জানতে পারবো, চলো যাই। রাধা আর সঞ্জয় দরজায় ঠক দেয়, তখনই ওখানে একটা বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে। মহিলাটা তাদের জিজ্ঞেস করে, কি চাই তোমাদের? কেন এসেছো এখানে? আমরা জিজ্ঞেস করতে এসেছিলাম, আমরা এখানে একটা ঘর কিনেছি, কিন্তু আশেপাশে আর কেউই থাকে না, আর আমাদের পাশের ঘরে যে ঘর আছে ওখানে একটা ডাইনি আছে। হ্যাঁ ডাইনি, কিন্তু আপনি কি করে জানেন? আমি তো ভাবছিলাম যখন ডাইনির কথা বলবো তো আপনি আমাদের বিশ্বাসই করবেন না, কিন্তু আপনি তো সব জানেন। আমি সব জানি, ওই ঘরে যে মহিলা থাকে ও আমারই মেয়ে আছে। কি, আপনার মেয়ে?
ওই মহিলাটা আপনার মেয়ে? তার মানে আপনিও কি ওর সাথে আছেন? না, আমি তার মা। ডাইনির ভয়ে সবাই এখান থেকে পালিয়ে গেল, কিন্তু আমি তো আমার মেয়েকে ছেড়ে যেতে পারি না, তাই আমি এই ঘরে থাকি। কিন্তু ওই ডাইনিটার ব্যাপার কি? আর আপনার মেয়ে জয়া কেন ভাবে যে ডাইনি ওর পোষা প্রাণী আছে? প্রায় 2 মাস আগে আমি আর আমার মেয়ে এইখানে ঘর কিনেছিলাম। আমার মেয়ের নতুন চাকরি লেগেছিল আর আমরা অনেক খুশি ছিলাম। তখন এখানে অনেকজন থাকতো, কিন্তু আমরা জানতাম না যে আমাদের ঘরের তহখানায় বহু বছর ধরে একটা ডাইনি বন্দী আছে। জয়া ভুল করে তহখানার দরজা খুলে দিল আর ডাইনি আমার মেয়েকে নিজের বশে করে নিল। ডাইনি ওকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে সেও তার পোষা। সবার আগে আমার মেয়ে আমাকেই মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি পালিয়ে এখানে এলাম। তারপর তারপর কি হলো? আর কি, ডাইনি জয়াকে বলে যে তার খাওয়ার জন্য মানুষ চাই, আর জয়া প্রতিবেশীদের ঘরে গিয়ে তাদেরকে কোনো অজুহাত দিয়ে নিজের ঘরে ডাকত, আর তারপর ডাইনি তাদেরকে মেরে খেয়ে নিত। এই ভয়ে সবাই এখান থেকে পালিয়ে গেল। তোমরা ভাগ্যবান যে বেঁচে গেলে। এবার যদি জীবিত থাকতে চাও তো যাও এখান থেকে। কিন্তু আপনার মেয়ের কি হবে? ডাইনি যদি মানুষ না পায় তো হয়তো ও আপনার মেয়েকেই মেরে খেয়ে নেবে। আরে, তাতে আমাদের কি? আমাদের এখান থেকে দূরে যাওয়াই উচিত। এইটা তুমি কি বলছো সঞ্জয়? এত কষ্টে আমরা এই ঘর কিনেছিলাম, এবার বলছো যে একটা ডাইনির ভয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই? না, আমি আমার বোনকে এক্ষুনি ফোন করছি। ও আমাদের পণ্ডিতজিকে জিজ্ঞেস করবে। ওনার কাছে নিশ্চয়ই কোনো উপায় হবে তাকে তাড়ানোর। তোমরা যদি আমার মেয়েকে বাঁচিয়ে নাও তো আমি চিরকাল তোমাদের কৃতজ্ঞ থাকব। আপনি চিন্তা করবেন না কাকি, আমরা আপনার মেয়েকে ফিরিয়ে আনব। রাধা নিজের বোনকে ফোন করে সব বলে দেয়, আর কিছুক্ষণের মধ্যে রাধার পণ্ডিতজি ওখানে চলে আসেন। সঞ্জয় আর রাধা একসাথে বলে, নমস্কার পণ্ডিতজি। নমস্কার। ওই ডাইনিটা কোথায় যে সবাইকে বিরক্ত করে রেখেছে? ঠাকুরমশাই, সে আমাদের পাশের বাড়িতে। চলুন আমরা আপনাকে নিয়ে যাই। সঞ্জয় আর রাধা পণ্ডিতজিকে নিজের পাশের ঘরে নিয়ে যায়। ঠাকুরমশাই দেখুন, এটাই সে বাড়ি, এখানেই ডাইনিটা থাকে। চলো আমার সাথে ভেতরে। তোমাদের দুজনকে আমি একটা ডান্ডা দিচ্ছি। যে ডাইনিকে দেখবে ডান্ডা দিয়ে মারবে ওকে। ততক্ষণ আমি এই ছাইটা ওকে ছুঁড়ে মারবো, যাতে ও চিরকালের জন্য চলে যাবে। ঠিক আছে পণ্ডিতজি, দিন ডান্ডাটা। পণ্ডিতজি রাধা আর সঞ্জয়কে সেই ডান্ডা দিয়ে দেন, আর তিনজনে ঘরের দরজায় গিয়ে কলবেল বাজায়। কিছুক্ষণের মধ্যে জয়া দরজা খোলে। আরে আপনারা, আমাকে ক্ষমা করবেন। দিনের বেলা আপনাদেরকে ভয় দেখিয়ে দিলাম। আমি এমন করতে চাইনি, শুধু আমার পোষা ডাইনির সাথে আলাপ করাতে চেয়েছিলাম। যাই হোক, এই পণ্ডিতজি কে? ও, উনি আমাদের বন্ধু। আর আমাদেরও অনেক খারাপ লাগলো যে আমরা এইভাবে পালিয়ে গেলাম। আপনার ডাইনিরও হয়তো অনেক খারাপ লেগেছে, তাই আমরা দেখা করতে এলাম। কোথায় আছে ও? ওহ তাই, আসুন ভেতরে আসুন। ও নিজের তাহাখানায় আরাম করছে, ওখানে গিয়ে দেখা করতে পারেন। চলুন আমি নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চলুন। জয়া পণ্ডিতজি রাধা আর সঞ্জয়কে তাহাখানায় নিয়ে যায়। ওখানে অনেক অন্ধকার থাকে। ওরা যখন ওখানে পৌঁছয় তখন ডাইনি একটা বিড়ালকে মেরে খেতে থাকে। রাধা সঞ্জয় আর পণ্ডিতজিকে জয়ার সাথে দেখে ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগে। অনেকদিন পরে এতগুলো মানুষকে একসাথে দেখলাম। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাদের সবাইকে খাবো, সবাইকে। জয়া তাহাখানার দরজাটা বন্ধ করে দেয়। তোমরা ভয় পেও না, আর কিছুক্ষণ, তারপর তোমরা সবাই ওই ডাইনির পেটে থাকবে। রাধা, তুমি জয়াকে ধরে থাকো, ততক্ষণ আমি আর ঠাকুরমশাই ডাইনিকে মারছি। আমার মনে হয় না ও একে মারতে দেবে বলে। কি, ডাইনিকে শেষ? এটা কি বলছো? দাঁড়াও, আমি বোঝাচ্ছি। এতটা বলে রাধা জয়াকে ধরে নেয়, আর সঞ্জয় ডাইনিকে জাদুকরি ডান্ডা দিয়ে জোরে মারতে লাগে। বাঁচাও জয়া, আমাকে বাঁচাও। জয়া অনেক চেষ্টা করে, কিন্তু রাধা তাকে ছাড়ে না। ততক্ষণে পণ্ডিতজি ছাই ডাইনির উপরে ফেলে দেন, আর ডাইনি পুড়ে শেষ হয়ে যায়। ডাইনির পুড়ে যাওয়ার পর জয়া অজ্ঞান হয়ে যায়। সবাই তাকে নিয়ে বাইরে আসে, আর জয়ার মাও ওখানে আসে। ওঠো মা, ওঠো, ওই ডাইনিটা মারা গেছে, ওঠো। জয়ার জ্ঞান ফেরে, আর ও নিজের মাকে দেখে অনেক খুশি হয়। মা, এইসব কি হচ্ছে? আমার কিছু মনে নেই। শেষ কথা আমার মনে আছে, আমি যখন সেই তাহাখানার দরজা খুলেছিলাম তখন ডাইনি আমাকে নিজের বশে করে নিয়েছিল। কোনো ব্যাপার নয় মা, ও এবার চলে গেছে। এবার আমরা হাসি খুশি থাকতে পারি। পণ্ডিতজি চলে যান আর সবাই খুশি থাকে।